যারা এখন আমার ভিডিওটি দেখছেন তাদের প্রথমেই জানাই স্বাগত। আমি এর আগে শর্টকাট মেথডের উপর 5টা ভিডিও পোস্ট করেছি। এটা আমার 6 নম্বর ভিডিও। আমি আগেও বলেছি, আবার বলছি যে আমার ভিডিওগুলো দেখার পর আপনারা যদি এই সব মেথড নিয়ে যদি প্র্যাকটিস না করেন তাহলে এগুলো আত্মস্থ করতে পারবেন না। আমি অনুরোধ করব, যেসব ভিডিও ছাড়া হচ্ছে আপনারা অবশ্যই এই ভিডিওগুলো দেখে একটু প্র্যাকটিস করবেন। এখন আমি শুরু করছি শর্টকাট পদ্ধতি 16। দেখুন, স্ক্রিনে আমি দুটো সংখ্যা রেখেছি, দুটো গুণ রেখেছি, দুটো সংখ্যা দুটো গুণ রেখেছি। 467 × 25 আর একটা আছে 467 × 20। এই ধরনের অঙ্ক করতে গেলে যেটা আমার সাজেশান সেটা হচ্ছে যে সময় বাঁচানোর জন্যে প্রথমে করব কি, আমি 100 দিয়ে অথবা 1000 দিয়ে গুণ করে দেবো। করার পরে দেখো আমার গুণ আছে কত, 25 দিয়ে। 100 দিয়ে প্রথম যদি আমি গুণ করে দিই, মানে জাস্ট দুটো শূন্য বসিয়ে দিতে হবে। যে সংখ্যাকে আমি গুণ করছি সেই সংখ্যার পাশে দুটো শূন্য বসিয়ে দিতে হবে। এবার 100কে যদি আমি 25 দিয়ে ভাগ দিই কত পাওয়া যাবে, 4। তাহলে আমি আগে যে সংখ্যাটা পেলাম সেই সংখ্যাকে আমি 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি সংখ্যাটা পাবো। দেখো ব্যাপারটা খুব ইজি। 467কে আমি 100 দিয়ে গুণ করেছি, 46700 আসলো, তাকে 4 দিয়ে ভাগ করলাম, 11675 আসলো। আবার দেখো আমি ঠিক একই রকমভাবে 20 দিয়ে যখন করছি, 100 দিয়ে গুণ করলাম, তাকে 5 দিয়ে ভাগ করলাম। এভাবে তুমি যদি অঙ্ক করো তাহলে তোমার সময় কিছুটা সেভ হবে। এবার আমি একটা মজার শর্টকাট পদ্ধতি নিয়ে আলোচনা করছি। পরপর দুটি সংখ্যা বর্গ করে যোগ করতে হবে। সেক্ষেত্রে প্রথম সংখ্যার দ্বিগুণ হবে কি, দ্বিতীয় সংখ্যাটা। অর্থাৎ দেখুন স্ক্রিনে দেওয়া আছে কত, 44-এর বর্গ প্লাস 88-এর বর্গ যোগ করতে হবে। সেক্ষেত্রে একদম সহজ পদ্ধতি, আমি বলবো চোখ বুঝে এই কাজগুলো করবে। প্রথম সংখ্যার বর্গটা তুমি বের করবে। দেখো 44 বর্গ বের করছি কত, 1936 এসছে। পরে আমি সেই 1936কে 5 দিয়ে গুণ করে দেবো, যেটা পাবো সেটাই হচ্ছে উত্তর। 9680 এখানে উত্তর হবে। এগুলো কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, ধরো 22-এর হোল স্কোয়ার প্লাস 44-এর হোল স্কোয়ার, 33-এর হোল স্কোয়ার প্লাস 66-এর হোল স্কোয়ার। অর্থাৎ একটা সংখ্যা, দুটো সংখ্যা আমি বর্গ করে যোগ করব, যেখানে প্রথম সংখ্যাটা হবে, মানে প্রথম সংখ্যাটা দ্বিগুণ হবে দ্বিতীয় সংখ্যা। এক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। এবারও আমি একটা মজার শর্টকাট পদ্ধতি নিয়ে আলোচনা করছি। দেখো স্ক্রিনে লেখা আছে 1/2 যোগ 1/4 যোগ করতে করতে কত আছে, 1/32 পর্যন্ত আছে। এটা তুমি আরও বাড়াতে পারো, এভাবে করতে করতে তুমি 1/64 নিয়ে যেতে পারো। এখানে উত্তরটা করা খুব সহজ, কোনো কিছু করার দরকার নেই। জাস্ট দেখো যে সামনে মানে শেষ সংখ্যাটা কি আছে, শেষ সংখ্যার হরে আছে কত সেটা দেখো। আমার স্ক্রিনে যেটা সংখ্যাটা দেওয়া আছে সেটা আছে কত, হরে দেওয়া আছে 32। সেখান থেকে তুমি কি করবে, 1 বিয়োগ দেবে। অর্থাৎ 32 থেকে 1 বিয়োগ দিলে কত হচ্ছে, 31। সেটা লব হবে। অর্থাৎ আমার স্ক্রিনে যে অঙ্কটা দেওয়া আছে সেই অনুযায়ী এর উত্তর হবে 31/32। এইভাবে যদি কোনো ক্রাইটেরিয়ার অঙ্ক থাকে, মাথায় রাখবে যে ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। জাস্ট তুমি কি করবে, জাস্ট হরে কি আছে সেটা দেখবে, সেখান থেকে 1 বিয়োগ দেবে, সেটা লবে বসিয়ে দেবে, আর হরে যে সংখ্যাটা শেষে আছে সেই সংখ্যাটা বসিয়ে দেবে। অর্থাৎ স্ক্রিনে যে আমি অঙ্কটা দিয়েছি সেরকমভাবে আমার স্ক্রিনে দেওয়া আছে কত, লাস্টে দেওয়া আছে 1/32। তাহলে হরে গেল 32 আর লবে থাকলো কত, 32 থেকে 1 বিয়োগ করলাম 31। আমার ক্যালকুলেশন করে করার দরকার নেই, আমি এখানে 2 থেকে 2 সেকেন্ডের মধ্যে আমি এই উত্তরটা করে দিতে পারবো।
আমি অনেককেই দেখেছি যে মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে অঙ্কে খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু কম্পিটিটিভ এক্সামের সময় গিয়ে তার পারফরমেন্স ততটা ভালো নয়। এখানে আমি একটা খেলার কথা বলবো, যেমন চেস এবং র্যাপিড চেস, বা তুমি 1500 মিটার দৌড় 100 মিটার দৌড়ের মধ্যে যেরকম পার্থক্য থাকে, ঠিক সেরকম র্যাপিড চেস আর চেজের মধ্যে যেরকম পার্থক্য থাকে, ঠিক সেরকম তুমি ম্যাথসের এক্সাম আর এই কম্পিটিটিভ এক্সামের মধ্যেও ঠিক সেরকম পার্থক্য। অর্থাৎ এখানে অনেক ট্রিক্স খাটাতে হয়, সময় বাঁচানোর ব্যাপার থাকে, মক টেস্ট দেওয়ার ব্যাপার থাকে। এইগুলোর না থাকলে তুমি কিন্তু কম্পিটিটিভ এক্সামে গিয়ে ভালো নম্বর পাওয়া সম্ভব নয়। এখানে আমি বলবো যে যদি তোমাদের কখনো মনে হয় যে আমার মক টেস্টের প্রয়োজন, আমার এই জায়গাগুলোতে বোঝবার প্রয়োজন, আমি আরও অঙ্কে কম্পিটিটিভ এক্সামের জন্য আরও ভালো প্রিপারেশনের প্রয়োজন, তাহলে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করুন 8436114006 এবং 6294644769 নম্বরে। মনে রাখবেন যে রবিবার সকাল 10টা থেকে আমার জন্যে এর ক্লাস থাকে। সবাইকে বলি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে এই ভিডিও একটু শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।